আমাদের কলকাতার মিষ্টিটা আমরা কিন্তু খুবভাবে মিস করি। তাই যখন মিষ্টি খেতে ইচ্ছা করে মনে হয় যেন কলকাতার ওই মিষ্টি হলে বেশ ভালো হতো। যাই হোক, আজকে সন্দেশটা আমি নিজেই হাতে বানিয়ে নিলাম। এক এক দিন এক এক রকম করে বানাই। আজকে যেভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে 1.5 লিটার মতো দুধ নিয়ে নিলাম একটা ফ্রাই প্যানে। দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পরে পাউডার মিল্ক দিচ্ছি 1 কাপ মতো, কারণ ছানাটা কিন্তু বেশ ভালো হবে আর কোয়ান্টিটিতে অনেকটা হবে। দুধটা যদিও একটু গাঢ়, তবুও একটু পাউডার দিলে মানে মিল্ক পাউডার দিলে বেশ ভালো হবে। মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গরম হয়ে ফোটার অপেক্ষায় আছি। কন্টিনিউ কিন্তু এরকম নাড়াচাড়া করে যেতে হবে যত সময় না ফুটে উঠছে। আর যেই গরম হয়ে যাবে, গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। চাইলে কিন্তু লেবু রস দিয়েও দুধটা ফাটিয়ে নেওয়া যেতে পারে, তবে আমি ভিনিগারের মধ্যে একটু জল দিয়ে তারপরে অল্প অল্প করে দিয়ে দুধটা ফাটাবো। তাহলে ছানাটা কিন্তু অনেকটা সফট হবে। যখন সন্দেশটা বানানো হবে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাবে। আর ভিনিগারটাও কিন্তু আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ছানাটা সম্পূর্ণ নাড়িয়ে চাড়িয়ে ফাটিয়ে নিতে হবে। ব্যাস, দুধটা কিন্তু ফাটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর নাড়াচাড়া করে সম্পূর্ণ দুধটা ফেটে ছানা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সম্পূর্ণ ছানাটা এভাবে বেরিয়ে আসার পরে এবার একটা সাদা কাপড় একটা ছাঁকনির উপরে রেখে ছানাটা ঢেলে দেবো যাতে জলটা ঝরে যায়। আর ছানাটাকে কিন্তু এই সময় ঠান্ডা জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব, কারণ এই ভিনিগারের গন্ধটা তাহলে চলে যাবে। আর ছানাটার কিন্তু একটা নিজস্ব টেস্ট থাকে, সেই টেস্টটা ঠিক থাকবে। ছানাটা অবশ্যই জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আর ভালো করে ধোয়া হয়ে গেলে সম্পূর্ণ জলটা যাতে বেরিয়ে যায় তাই একটু হাত দিয়ে চেপে নিয়ে দুপাশ থেকে বেঁধে গোটা করে প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দেবো, জলটা সম্পূর্ণ ঝরে যাওয়ার জন্য। আর ঠিক এরকম জলটা ঝরে যাওয়ার পরেই ছানাটা একটা প্লেটের মধ্যে বের করে নেব। বের করে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে খুব ভালো করে মেখে নেব। তার মাঝখানে আমি কিছুটা গুড় দিচ্ছি। মিষ্টিটা আমি গুড় দিয়েই তৈরি করব, তাই গুড় দিলাম। এটা কিন্তু আমার খেজুরের গুড়। আগের বছর যখন ইন্ডিয়াতে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম, সেই গুড়টাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে কি হলো, একটা খেজুরের গুড়ের ফ্লেভারটাও পেলাম। চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো। মিষ্টিটা যার যার নিজের স্বাদের মতো। আমি একটু কম মিষ্টি খাই তাই গুড়ের পরিমাণটা কম দিলাম। বেশ মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা পরিষ্কার ফ্রাই প্যানে ছানাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ছানার মধ্যে একটা আলাদা জল জল থাকে, সেই জলটা বেরিয়ে যাবে। আর যে গুড়টা দেওয়া হয়েছে গুড়ের কারণে কিন্তু একটু জল জল হয়, সেই জলটা সম্পূর্ণ বেরিয়ে গিয়ে ছানার সঙ্গে পুরো মিশে যাবে। তবে খুব বেশি ড্রাই করা যাবে না, ড্রাই হয়ে গেলে কিন্তু ঝুরো ঝুরো হবে, একটু রসালো হবে। তবে খেয়াল রাখতে হবে যে এক্সট্রা জল জল ভাবটা সেই জলটা যেন টেনে যায়। জলটা টানার পরেও কিন্তু বেশ অনেকটা রসালো থাকে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ছানার স্বাদটা খারাপ হয়ে যাবে। খেয়াল রাখবেন যেন খুব বেশি ভাজা না হয়। ছানাটা ঠিক 7 থেকে 8 মিনিট এরকম নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে গেল। এবার একটা বোলের মধ্যে রেখে সেট হতে দেব, কারণ ছানা কিন্তু গরম গরম ভালো লাগবে না, মানে ছানা না, সন্দেশ গরম গরম ভালো লাগবে না। যদি কেউ গরম পছন্দ করো এইভাবে নিয়ে খেতে পারো, আবার একটু ঠান্ডা করেও খেতে পারো। আমি একটু ঠান্ডা পছন্দ করি তাই বোলের মধ্যে রেখে একটু সেট হতে দিলাম, আর একটু ঠান্ডা হলেই আমি সার্ভ করব। কেমন লাগলো রেসিপি বলো তো? শীতকালে পিঠে বানাতে কিন্তু এরকমভাবে চটজলদি সন্দেশ তৈরি করে নিতে পারে। এবার বলুন তো রেসিপিটা কেমন লাগলো? সহজ কিনা রেসিপি, একটু চেষ্টা করলেই পারা যায়। কেমন লাগলো জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ।